মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমার গাছ থেকে প্রথমবারের মতন কিছু শসা তুলবো। অনেকগুলো শসা হয়েছে দেখুন, আর সবকটা একসাথে বড় হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। ঈদের ঝামেলার কারণে ২-৩ দিন চলে গেছে, আর তার মধ্যে দিয়ে শসাগুলো বড় হয়ে গেছে। সবকটা একসাথে না তুললে পরে শসার ভেতরের বীজগুলো শক্ত হয়ে যাবে বা পাকা শুরু করে দিবে। তাই ভাবলাম আজকে যে কয়েকটা বড় হয়েছে সবকটা তুলে নেই। এখানে ৬টা শসা একসাথে বড় হয়েছিল। তো শসাগুলোতে গান্ধী পোকা, ওই যে এক ধরনের পোকা থাকে, সবজি টবজি কামড়ে নষ্ট করে দেয়। ওই পোকাগুলো সবকটা শসায় কামড়ে দিচ্ছে। তো পরে আবার শসাগুলো শুকিয়ে যাওয়া শুরু করবে। তাই আর গাছে রাখবো না, শসা সবকটা উঠিয়ে ফ্রিজে রেখে দিব। আমাদের ঘরে শসা দিয়ে তরকারি রান্না করে খাওয়া হয় না, অনেকেই শসা সবজি হিসাবে ব্যবহার করেন। তো আমাদের ঘরে দেখা যায় শসা কাঁচা হিসাবে খাওয়া হয় অথবা সালাড হিসাবে খাওয়া হয়। মাশাআল্লাহ, ২-৩ বছর পরে আমার বাসায় শসা ধরছে। গত বছর কিন্তু লাগিয়েছিলাম, হয় নাই। তো দেখুন এখানে প্রায় ১.৫-২ কেজির মতন হবে, কারণ শসাগুলো অনেকটা ওজন। এখানে ৫টা শসা পারছি, একটা রয়ে গেছে। ঈদের ঝামেলায় যেহেতু ২-৩ দিন চলে গেছে, বাড়িতে আর কোনো গাছ বাছের উপর নজর পড়ে নাই একেবারে। এখানে দেখুন আমার নাগামরিচের গাছে অনেকগুলো মরিচ একসাথে পেকে গেছে। ছোট একটা গাছ, গাছটা বেশি একটা বড় হয় নাই, আর মরিচগুলো অতটা বড় বড় না, ছোট ছোট, তবে ফ্লেভার আছে ভালো। জালও বেশি, ফ্লেভারও অনেক বেশি। তবে মরিচগুলোর সাইজ একটু ছোট ছোট। তো সবকটা মরিচ পেকে গেছে, শিফাকে বললাম মরিচগুলো পেড়ে আনতে। তো এগুলো পাকা মরিচগুলো দিয়ে কি করব আল্লাহ জানেন। আরিয়ানের বাবা গত পরশু থেকে বলছিলেন যে মরিচগুলো পেকে যাচ্ছে, ওগুলো পেড়ে নাও। আমি আর আসলে সময় পাচ্ছিলাম না। তো যাই হোক, এখানে অনেকগুলো মরিচ আপাতত ফ্রিজে রেখে দেই। যে কোনো সবজি বা ডাল রান্না করলে দেওয়া যাবে। আজকে আর বাড়ির সেরকম কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। দেখুন সকালের খাবার দাবার শেষ করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে ঈদের জন্য আর কি, ঈদ উপলক্ষে একটু ঘুরতে যাব। আর সেই সাথে প্রথমে একটু ঘোরাঘুরি করব, তারপরে আমাদের এক জায়গায় দাওয়াত আছে, ঈদের দাওয়াত। তো ওখানে যাব। তো আজকে খুব বেশি মজা করছি, আপনাদেরও ভিডিওটা ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। এই বছরের ঈদের দিনটা গেছে আসলে অনেক খুশির একটা দিন, কিন্তু মনের মধ্যে একটুও খুশি ফুর্তি কিছুই ছিল না। তো শেষমেশ আজকেই মনে হচ্ছে আমাদের ঈদ, মানে ঈদের দিনটাকে ঈদের দিন মনেই হয় নাই। তো এখানে দেখুন আমাদের গাড়িতে আছে শারমিন। আমরা আমাদের বাড়ির আর কি সদস্য যারা, আমরা একটা গাড়ি নিয়েছি, যেটা আমরা নেই আমার এক বাগনের গাড়ি, যেটা আমরা সচরাচর নেই, আপনারা দেখতে পান। আর সেই সাথে আমার বোন, ও যে সেজ বোন, মানে হাসিনার মা, হাসিনার বাবা, হাসিনার চাচি চাচা, মানে তারা আর কি দুই পরিবারের সবাই মিলে আরেকটা অটো গাড়ি নিছে, ওই যে সামনে যাচ্ছে তাদের গাড়ি। আর আমরা নিছি আমাদের গাড়ি, যেটা রেগুলার নেই। তো সবাই মিলে দুই গাড়ি মিলে আজকে যাচ্ছি এক জায়গায় ঘুরতে। ঘোরাঘুরি করব অর্ধেক দিন, তারপরে যাব দাওয়াত খেতে আরেক জায়গায়। তো সবকিছুই টুকটাক আজকের এই ভিডিওতে থাকবে, তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার হয়তো টাকা পয়সা অতটা নেই, কিন্তু আপনারা দেখছেন আমি আমার সাধ্য মতন ঘোরাঘুরির চেষ্টা করি, কারণ আমি একজন ভ্রমণ বিলাসী মানুষ। আমি মেহমানদের বাড়িতে যেতে অতটা আমার ভালো লাগে না, যতটা ভালো লাগে আমি যখন কোথাও ঘুরতে যাই, মানে বাইরে কোথাও কোনো নতুন জায়গায় বা যে কোনো জায়গায় যখন আমি ঘুরতে যাই, তখন মনে হয় নিজেকে এতটা ফ্রি এবং স্বাধীন লাগে। এই জিনিসটা আর অন্য কোথাও লাগে না। তো যাই হোক, আজকে আমরা চলে আসছি শোনবিল। তো শোনবিলের বেশি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না, কারণ এই এখানে আরো ২-৩ বার আসছি, আর যেহেতু আমরা ঈদের পরের দিন আসছি, দেখুন কত গাড়ি, মানে এখানে সারি বেঁধে গাড়ি রাখা, এত মানুষের ভিড়। এই জায়গায় এত মানুষের ভিড় আমি এর আগে কখনো দেখি নাই যতবার আসছি। তো ঈদ উপলক্ষেই হয়তো মানুষ একটু ঘুরতে বেরিয়েছে, কারণ আমাদের বোরাক ভ্যালিতে আসলে অতটাও নামি দামি জায়গা ঘোরার মতন নেই। এই শোনবিলটা
এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাশয় আর কি। তো প্রথম বৃহত্তম জলাশয় মনে হয় সিলেটের আখালুকি হাওর নাকি ওরকম কিছু একটা। আর সেকেন্ড হচ্ছে এই সনবিল। তো আমাদের এদিকে আসলে পানি টানি ওইরকম দেখা যায় না। আপনারা দেখছেন আমরা একটু পাহাড়ি অঞ্চলে থাকি, তো পানির প্রতি আমাদের একটু ইন্টারেস্ট বেশি। আমরা অনেকে আছে যাদের ঘরবাড়ি ফ্লাডে ভাসিয়ে নিয়ে যায়, আর আমরা পানি দেখতে গাড়ি নিয়ে টাকা খরচ করে অনেকটা দূরে আসি পানি দেখতে এবং নৌকা চড়তে। আর এমনও অনেক জায়গা আছে যেখানে সব সময় নৌকায় হচ্ছে একমাত্র যাতায়াতের মাধ্যম, আর চারদিকে শুধু পানি আর পানি থাকে। তো যাই হোক, এখানে দেখুন অনেকগুলো নৌকা রাখা আছে। আর আমি আজকে ডিটেলসে তেমন একটা ভিডিও করতেছি না, কারণ এই জায়গার ভিডিও আমি আরো 2-3 বার আপনাদের সাথে শেয়ার করেছি। তাই যারা আগে দেখছেন তাদের কাছে অতটাও ভালো লাগতে না পারে, তাই বেশি একটা ভিডিও করি নাই। তো যাই হোক, আমরা একটু ঘোরাঘুরি করে নেই, তার মধ্যে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখুন এত ভিড়, মানে লোক ঠেলে ঠেলে আর কি সামনের দিকে যেতে হচ্ছে। এত ভিড়ের মধ্যে সামনের দিকে হাঁটাই যাচ্ছে না, ঈদ ঈদ উপলক্ষে এত ভিড়। তো এখানে কিছু চেয়ার রাখা থাকতো যেখানে বসা যেত, আজকে বসার মতনও একটু জায়গা নেই। তো যাই হোক, আমি এখন ভিডিওর কিছু অরিজিনাল সাউন্ড রেখে দিব, বক বক করব না। আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করুন। আমরা এখন নৌকা চড়বো, তো আমাদেরকে একটা নৌকা খুঁজতে হবে, তার মধ্যে আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো ফাইনালি আমাদের এই নৌকাটা সিলেক্ট করা হয়েছে। নৌকাটা আমরা 700 টাকা দিয়ে 1 ঘন্টার জন্য ভাড়া করেছি, মানে টাকাটা সবাই মিলে ভাগ করে দিব। আর এই নৌকাটা হচ্ছে মেশিন নৌকা। আমরা বিলের মধ্যের দিকে যাব না, যেহেতু বাচ্চা কাচ্চা আছে, আর সাইডের দিকে আর কি একটু ঘোরাফেরা করব। তো যাই হোক, আমরা শুধুমাত্র আমরা যারা যারা আসছিলাম 2-3 ফ্যামিলির, তো সবাই মিলে আর কি এটা ভাড়া করা হয়েছে। এটার মধ্যে আর বাইরের কোনো লোক নেই। তো যাই হোক, ফাইনালি আমাদের নৌকা ছেড়ে দিছে সামনের দিকে, এগিয়ে চলছে দেখুন। তো যেহেতু ঈদের দিন তেমন একটা হাসি খুশি করা হয় নাই, সবাই টেনশন, মন খারাপ ওইসবের মধ্যে দিয়ে চলে গেছে। আর ঈদের পরে কোথাও একটা যদি না যাই, তাহলে মানে এবার ঈদটা বিফলে চলে যাবে। তো ঘোরাঘুরি করতে তো আমার বিন্দাস লাগে। যদি টাকা থাকতো, সারা জীবন মনে হয় এই দেশ ওই দেশ, এই দেশ থেকে ওই দেশে ঘুরে বেড়াতাম। বা আমি যদি কোনো ট্রাভেলিং ভিডিও করতাম, ট্রাভেলিং ভিডিও যারা করে তারা তো সারা বছর এক দেশ থেকে আরেক দেশে ঘুরে ঘুরে বেড়ায়। এতে করে তাদের ঘোরাফেরাও হয়ে যায় আর টাকাও ইনকাম হয়। তো আমারটা তো আবার ওইরকম না, তাই সেই সুযোগটা আমার নেই। যদি সেরকমটা প্রথম থেকে করতাম, হয়তো অনেক দেশ ঘুরে ঘুরে দেখতে পারতাম। তো যাই হোক, যতটুকু পারতেছি নিজের দেশের ভেতরে যতটুকু আর কি আমার সাধ্যের ভেতরে দেখার চেষ্টা করি। আর আমার মনে হয় যে টাকা পয়সা হয়তো জীবনে অনেক আসবে, কিন্তু এই যে লাইফের যে সময়টা সেটা হয়তো আর কখনো পাবো না ফিরে। কারণ যে সময় চলে যাচ্ছে সেটা তো আর ফিরে আসবে না। এমন সময় আসবে হয়তো অনেক টাকা থাকবে, কিন্তু শরীরে শক্তি থাকবে না, কোথাও ঘুরতে গেলে মনে আনন্দ থাকবে না। তাই এই সময়টা মিস করলে চলবে না। নিজের খাওয়া দাওয়ার পরে যদি সামান্য সামর্থ্য থাকে, তাহলে নিজের সামর্থ্যের মধ্যে থেকে কোথাও একটু ঘোরাঘুরি করব, ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করব। এটাই আমার সব থেকে বড় শখের বিষয়। আর এই যে দেখুন সামনে দুইটা বাচ্চা বসে আছে, শারমিন আর আরিয়ান। এত সাহস ওদের, দেখুন নৌকার মানে আমরা ঘরের ভেতরে বসে আছি চালের ভেতরে, ওরা গিয়ে বাইরে বসেছে। তো দুজনই কিন্তু সেম সাহসী, অনেকটা স্ট্রং ওরা। বিশেষ করে শারমিন অনেক স্ট্রং। হাসিনা একটু নরম টাইপের, কিন্তু শারমিন অনেক স্ট্রং। আমার মা বলছেন ছোটবেলা নাকি আমিও ওরকম ছিলাম। শারমিনকে দেখলেই মানে যে দেখে সে বলে ও নাকি আমার মেয়ে, মানে ওর অ্যাটিটিউড, চলাফেরা সবকিছু আমারই মতন, চেহারাও প্রায় আমার মতন কিছুটা। আমিও ছোটবেলা থেকে অনেকটা সাহসী ছিলাম, অনেকটা দুরন্তপনা বাবা আমার মধ্যে ছিল, আর অনেকটা স্ট্রং ছিলাম। এখনো আছি আলহামদুলিল্লাহ, তবে বারবার অসুস্থতার কারণে এখন আগের থেকে অনেকটা দুর্বল হয়ে গেছি। তো যাই হোক, আমাদের নৌকা চড়া শেষ। এটা ছিল মেশিন নৌকা। মেশিন নৌকা থেকে আমরা এখন নেমে যাচ্ছি, কারণ ওখানে আমরা সবাই মিলে ছিলাম। এখন আমরা ছোট একটা নৌকা নিছি।
1 ঘন্টার জন্য 200 টাকা ভাড়া নিছি, কারণ সনবিলে এসে আমার ওই মেশিন নৌকাগুলো চড়ে তেমন একটা ভালো লাগে না। এই যে ছোট নৌকাগুলো থাকে, তো ওগুলো 1 ঘন্টার জন্য 100 টাকা 200 টাকা দিয়ে ভাড়া করে নিজের মতন করে একটু ফটোশুট করা যায়, ভিডিও করা যায়। আর নদী মানে বিলের একেবারে সাইড দিয়ে আর কি একটু ঘোরাঘুরি করা যায়। তো এদিকে দেখুন আমার ভাগ্নে মানে আমাদের গাড়ির ড্রাইভার যে, ও মাশাআল্লাহ অলরাউন্ডার, সবকিছুই পারে। তো এখানে দেখুন সে নৌকাও চালাচ্ছে, ড্রাইভারকে কাছে রেখে মানে বসিয়ে রেখে ও নৌকা চালাচ্ছে। আর এক সাইডে আমি আর জুবাইর একটু ফটোশুট করলাম, তেমন একটা ভিডিও করি নাই, আজকে সারাদিন এনজয় করেছি, খুব মজার একটা দিন কাটিয়েছি। সেজন্য আজকে ভিডিও শুট একেবারেই করা হয় নাই, জুবাইর টুকটাক ভিডিও করেছিল, সেগুলোই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যাই হোক, আমরা যেখানে দাওয়াতে যাব ওখান থেকে বারবার ফোন আসতেছে, আর এখানে আর বেশিক্ষণ কাটাবো না, আমরা চলে যাব। তো ছোট নৌকাতে জাস্ট আমি, আরিয়ানের বাবা, আরিয়ান আর জুবাইর আর আমার ওই যে গাড়ির ড্রাইভার আমার ভাগ্নে, তো শুধু আমরাই এসেছিলাম। আর বাকিরা মানে হাসিনার মা বাবা ওরা আসে নাই, ওরা প্রথমবার নৌকাতে উঠে ভয় পেয়েছে, তাই আর সেকেন্ড বার উঠতে চায় নাই। তো এই যে দেখুন আরো 2 জন এখানে কিন্তু শুয়ে পড়েছিলেন। তো যাই হোক, আমাদের নৌকাটা এখন আস্তে আস্তে তীরে চলে যাচ্ছে, আমরা এখন নৌকা থেকে নেমে আস্তে আস্তে ওই দাওয়াতের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। ঈদের দিন মনে হয় না এইবার। তো আজকের দিনটা আমার কাছে ঈদের মতন একটু স্পেশাল মনে হয়েছে, কারণ এই যে একটু আগেই বলছি আমি কিন্তু ঘোরাঘুরি করতে বেশ পছন্দ করি। তো আর সবাই মিলে খুব বেশি মজা করছি। তো যাই হোক, এই যে দেখুন এখানে আমাদের গাড়ি রাখা আছে, তাই আমরা এখন ওই সাইড দিয়ে নৌকা নিয়ে চলে আসছি। এখানে নামলে সোজা গাড়িতে উঠে যাব, আর বেশি একটা হাঁটতে হবে না। তো ঠিক আমাদের গাড়ির কাছে নৌকা নিয়ে আসলাম। তো এখন নেমে গাড়িতে উঠে আস্তে আস্তে রওনা দিয়ে দিব। অলরেডি বিকাল 3টা বেজে গেছে, আমরা মনে হয় 12:30 1টার দিকে আসছিলাম। তো যাই হোক, আমরা রাস্তায় আর ভিডিও করি নাই, আরো প্রায় 8 ঘন্টার রাস্তা দূরে আর কি আমরা এখন আসছি। তো আজকে যাচ্ছি আমার খালাতো বোনের বাসায় ঈদের দাওয়াতে, মানে ওরা সকাল থেকেই ফোন করতেছে। তো যাই হোক, এখানে আমাদের বাড়ির কাছাকাছি আসতেই দেখুন সন্ধ্যা হয়ে যাচ্ছে। এদিকে পশ্চিম দিকে সূর্যটা দেখুন, সূর্যের আলোটা পানির মধ্যে রিফ্লেক্ট, এই যে পানির মধ্যে পড়ে 2টা সূর্য দেখাচ্ছে, মানে খুব ভালোই লাগতেছে। তো যাই হোক, এদিকে ক্ষুধাও লাগছে, কিছু একটা খাওয়া হয় নাই। দাওয়াতের বাড়িতে যেহেতু যাচ্ছি, তাই আর খাওয়া দাওয়া হয় নাই, টুকটাক কিছু ঝালমুড়ি চানাচুর ওইসব খাওয়া হয়েছিল, আর কিছুই খাওয়া হয় নাই। তো যাই হোক, আরো 5-7 মিনিটের ভেতর মনে হয় আমরা পৌঁছে যাব। তো ফাইনালি আমার খালার বাড়ির কাছেই চলে আসছি। ওই যে দেখুন সামনে, খালার বাড়ি না, সরি, খালাতো বোনের বাড়ি। তো এই রাস্তাটা হেঁটে হেঁটে যেতে হয়, কারণ ওইদিকে রাস্তায় কাদা, গাড়ি ঢুকবে না। আমি পেছনে পড়ে গেছি, সবাই আগে ভাগে চলে যাচ্ছে। তো এখানে আমার বোনের যা দেবর ওরা আসে নাই, জাস্ট আমার মানে শারমিনের মা শারমিন আর রুজি আসছে আমাদের গাড়িতে করে, আর আমাদের সাথে জুবাইর ছিল, জুবাইর চলে গেছে তাদের গাড়িতে করে, মানে একজন চেঞ্জ করছি, একজন প্যাসেঞ্জার চেঞ্জ করছি, জুবাইরকে ওই গাড়িতে দিয়ে আমার বোনকে ওই গাড়িতে নিয়ে, আমরা যেহেতু এখানে আসবো, এখানে আসার প্ল্যান, তাই আর কি মানুষ চেঞ্জ করেছি, গাড়ি অদল বদল করেছি। তো যাই হোক, ওদের বাড়ির সামনে আসছি, এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে। যা যা ওবাই ওবাই ইনো কিতা করস উঠ 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 আটে আর খালি কিতা কিতি তু ভাই যা হেরাম লে গেছি জলদি আট তো এখানে এসেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ওরা চা নাস্তা মানে দিতে চাইছিল। আমি বললাম যেহেতু ভাত রেডি করে নিয়েছো, ভাত দিয়ে দাও, চা নাস্তার প্রয়োজন নেই, আগে খাবার খেয়ে নেই, খাবারের পরে না হয়ে যাওয়ার আগে চা খেয়ে যাব। তো যাই হোক, খাবার দাবার শেষ, এদিকে রাত হয়ে গেছে। আর আরিয়ানের বাবা দেখুন খুব বেশি টায়ার্ড হয়েছেন, শুয়ে পড়েছেন, আরিয়ানও শুয়ে পড়ছে। তো রাত অলরেডি 8টা মনে হয় বেজে গেছে, 8টা না 7:30 ওরকম হবে। আমরা চলেও যাব, আজকে থাকবো না, ওরা মানে জোর করতেছে থাকার জন্য। তো এটা হচ্ছে ওয়াহিদার মামার বাড়ি। আহ এখানে এসে ওয়াহিদাকেও পেয়েছিলাম, বাট আমি ভিডিও করি নাই, ও আমাকে দেখে লুকিয়ে গেছে, এমনকি আরিয়ানকেও দেখে লুকিয়ে পড়েছে। ও মায়া, আদর যত্ন মানুষ এত তাড়াতাড়ি কিভাবে ভুলে যায় আল্লাহ জানেন। তো যাই হোক,
আজকের মতন আমরা এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। এই যে দেখুন মোবাইলের টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে এখন মেইন রাস্তা অবধি মানে আমাদের গাড়ির কাছে যেতে হচ্ছে। তো এই বাড়িতে আমি আরো কয়েকবার আসছি, আপনারা হয়তো ভিডিওতে দেখছেন, তখন তাদের কাঁচা ঘর ছিল, এখন পাকা ঘর করা হয়েছে, তাই আপনারা হয়তো চিনতে পারেন নাই। আর আমি বাইরে বাড়ির বাইরের দিকে তেমন একটা ভিডিও করি নাই, আসার পরেই রাত হয়ে গেছে। আর বাইরের দিকে বের হওয়ার আগে আর কি বাইরের দিকটা অন্ধকার হয়ে গেছে, তাই জাস্ট ঘরের ভেতরে একটু ভিডিও করেছিলাম। তো বাড়িতে যেতে যেতে হয়তো রাত 9:30 বেজে যাবে। আর আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।